পুলিশের কেসের সংখ্যা বাড়ানোর জন্য আমরা আপনাকে হেলমেট পরতে বলছি না। আপনার নিজের জীবন সুরক্ষা ও পরিবারের কথা মাথায় রেখে হেলমেট পরুন। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার তরফে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে নাদনঘাট থানার তরফে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে বললেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। উল্লেখ্য, বিগত কয়েক মাস আগেই নাদনঘাট থানা এলাকায় ৩টি উৎসবের আবহে ৩টি পৃথক পথ দুর্ঘটনায় মোট ৯ জনের প্রাণ গিয়েছিল। দেখা গেছিল সকলেই বেপরোয়া গতিতে বাইক চালিয়েছেন তারা। পথ দুর্ঘটনায় যাতে আর কোনো মৃত্যু না ঘটে সেই কারণে সদা সর্বদা সচেষ্ট পুলিশ প্রশাসন। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নাদনঘাট থানা চত্বর থেকে নিমতলা বাজার হয়ে পরবর্তী সময় নাদনঘাট থানায় এসে বর্ণাঢ্য র্যালি শেষ হয়। বিভিন্ন জনপ্রতিনিধি, স্কুলের ছাত্রছাত্রী, স্থানীয় মানুষজন এবং নাদনঘাট থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা র্যালিতে অংশ নিয়েছিলেন। নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ তিনি এদিন বলেন, অনেকেই ভাবেন পুলিশ তাদের কেসের সংখ্যা বাড়ানোর জন্য মানুষকে হেলমেট না পরলেই তাদের কেস দেওয়া হচ্ছে, কিন্তু বিষয়টি তা নয়। পরিবারের কথা এবং নিজের জীবনের কথা মাথায় রেখে অবশ্যই হেলমেট পরুন। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, স্থানীয় বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা সহ বিশিষ্টজনেরা। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আমাদের অ্যাকচুয়ালি পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন, যেটা পথ নিরাপত্তা সপ্তাহ চলে এবং আমরা সপ্তাহব্যাপী বিভিন্নভাবে মানুষকে সচেতন করেছিলাম পথ নিরাপত্তা নিয়ে। আজকে আমরা এটাকে একটা বড় আকারে রোড শো এর মাধ্যমে মানুষের মধ্যে জনসচেতনতা বার্তা দিলাম এবং এই বার্তা দেওয়ার জন্য আমরা স্কুলের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডার্স, স্কুল ব্যান্ড, বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি, এলাকার মানুষজন সকলকে ইনভলভ করে আমরা প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি রাস্তা পরিক্রমা করলাম এবং সেক্ষেত্রে মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছালাম যে রাস্তায় বেরোলে আপনার নিজস্ব জীবন এবং সুরক্ষার বিষয় মাথায় রেখে আপনারা আসুন। হয়তো কোনো জায়গায় পৌঁছাতে গেলে 2-5 মিনিট লেট হতে পারে, কিন্তু আপনার জীবনের থেকে সময়ে একটু দেরি হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নয়, জীবনও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সামাজিক বার্তা দেওয়ার জন্য আজকে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা নেমেছিলাম, সেটাই আমরা আজকে করলাম। আমরা বছরের বিভিন্ন সময়তে এই পথ নিরাপত্তা সপ্তাহ এই ধরনের ক্যাম্পেইন, এছাড়া আজকেই আমাদের আবার রয়েছে আরেকটা পার্ট, যেটা সমুদ্রগড় রেল স্টেশনে যারা টোটো চালায় বা অটো চালায় তাদেরকে নিয়ে, যারা চালাচ্ছে ড্রাইভার, তাদেরকে নিয়ে একটা পার্ট আমাদের রয়েছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রয়েছে, সেটা রয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম বা কর্মসূচি করে থাকি, করার মাধ্যমে মানুষের মধ্যে জনসচেতনতা বার্তা আনি। এর মধ্যেও দেখা যায় যে মানুষের নানান ধরনের আইন ভাঙার প্রবণতা রয়েছে বা হয়তো করছে, সেই কারণে তখন আমাদের যে এনফোর্সমেন্ট ড্রাইভ আছে বা প্রশাসনিক যে আমাদের কাজ আছে সেটা আমরা করি এবং যার জন্য ডেইলি বেসিসে আমাদের চেকিং চলে, বিনা হেলমেট থেকে শুরু করে, ড্রাঙ্কেন ড্রাইভিং থেকে শুরু করে, র্যাশ ড্রাইভিং থেকে শুরু করে, যাতে অন্তত এই নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত থাকে। আপনারা নিজেরাও জানেন, যারা মিডিয়া পার্সন আছেন, যে 2024 বর্ষে 31শে অক্টোবর কালী পূজার দিন একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল, যাতে 4 জন যুবকের প্রাণ গেছিল। তারপরেই ঠিক পরবর্তী উৎসব, রাস উৎসবের সময় 2 জন মানুষের প্রাণ গেছিল এবং তার পরবর্তীতে উৎসবের মধ্যে না ঘটলেও STK রোডের উপরে একটা উৎসবের আবহে, মানে আমাদের খালবিল উৎসবের সময়তেই 26 ডিসেম্বর 3 জনের প্রাণ গেছিল। তো এই 3টা ক্ষেত্রে দেখা গেছিল যে মোটরসাইকেল এর দুর্ঘটনা ঘটেছিল। আমরা তার জন্য যারা মোটরসাইকেল আরোহী আছে তাদের প্রত্যেকের কাছে আবেদন রাখছি যে আপনারা প্রত্যেকেই বেরোনোর সময়তে অবশ্যই হেলমেট পরে বার হন। কোনো ধরনের গাড়ি চালক, সে মোটরসাইকেল হতে পারে, বড় হতে পারে, কেউ কোনো পরিস্থিতিতে আপনারা মদ্যপ অবস্থায় গাড়ি কোনো পরিস্থিতিতেই চালাবেন না। আর অনেকে মনে করে হয়তো যে পুলিশ কেস দেওয়ার জন্য, কেসের সংখ্যা বাড়ানোর জন্য এইসব রাস্তায় নেমে করছে, কিন্তু আমি একটা কথা বলছি, পুলিশের কাছে কেস দেওয়ার জন্য, পুলিশের কেস করার জন্য, পুলিশের কেসের সংখ্যা বাড়ানোর জন্য আমরা আপনাকে হেলমেট পরতে বলছি না। আপনার নিজের জীবন সুরক্ষা ও পরিবারের কথা মাথায় রেখে আপনাদের কাছে বিনম্র নিবেদন যে আপনারা হেলমেটটা পরুন, নিজে সুরক্ষিত থাকুন এবং আইন ও প্রশাসন সুরক্ষিত থাকুন, এটাই চাই।